যে যশোরের একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সে জবান দিয়ে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহু আকবার বলে। কি অলৌকিক ঘটনা! যশোরের ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করে হাসপাতালের বেডেই আল্লাহকে ডাকতেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা বলেন, আল্লাহ পারে কিনা? জোরে বলেন আল্লাহ পারে কিনা? একটা শিশুর জবান দিয়ে আল্লাহর জিকির হইতেছে, আল্লাহর নামের জিকির উচ্চারিত হইতেছে, আল্লাহু আকবার। মায়ের গর্ভে থেকে কত সন্তান কোরআন তেলাওয়াত করে জমিনে আইসা, সুবহানাল্লাহ। যশোরের এই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আল্লাহর নামের জিকির করতেছেন। সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে, কয়েকটি চ্যানেলের মধ্যে নিউজ প্রচার করা হয়েছে। মায়ের পেট থেকে জন্ম নিয়া শিশুটির জবান দিয়া জিকির হইতেছে আল্লাহ 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 আল্লাহ। এর দ্বারা কি বুঝলেন বাজান? আমাদের বয়স হয়ে গেছে, আল্লাহর জিকির করি না এমন কপাল পোড়া আছে। 24টা ঘন্টা কেটে যায়, একবারও জবান দিয়ে আল্লাহর নামটাও নেয় না, আছে না নাই? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। বলুন আল্লাহু আকবার। তাহলে জবানে জিকির চালু হবে কার? হযরত ওমর ফারুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় যখন নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে মিছিল বের করেছে, মক্কার কাফেরা ভিতর থেকে বাঘের মতো গর্জন নিয়ে বলে, এত বড় সাহস কার যে মক্কার জমিনে মিছিল দেয়? এত বড় সাহস কার? দৌড়ে আসে মিছিলের সামনের কাতারে, দেখে ওমর। ওমরকে দেখে বিড়ালের মতো লেজ গোটায়া আবার ভিতরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। ওমর ঘোষণা করে দিল, কে আছো? কার এত বড় সাহস? যদি তুমি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, ওমরের তরবারির সামনে এসে দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। এইভাবে ইসলামের প্রচার প্রসার হলো। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিলেন, মক্কায় থাকলেন 13টি বছর। মক্কায় ইসলামের মূল খুঁটি স্থাপন করলেন। সেখানে কাফির বেঈমানদের নানামুখী ষড়যন্ত্রে দারুন নদওয়ার বৈঠকে আবু জেহেল শেষবার বৈঠক করেছে। শেষ কথা। আচ্ছা, আপনাদেরকে আমি বলিনি, কয়েকটা মিনিট দেন, কষ্ট হচ্ছে আপনাদের। এই দারুন নদওয়ার বৈঠকে ভালো করে বুঝবেন, আবু জেহেল, উতবা, সাইবা সবাই বসেছেন দারুন নদওয়ার বৈঠকে। মুরব্বির সুরতে একজন মানুষ, দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ না। সেটা কে বলেন তো? শয়তান। একটু জোরে কর না। শয়তান। ওর নাম নিতে কি আপনাদের লজ্জা হয়? একেবারে মুরব্বির সুরতে মানুষের রূপ ধারণ করে শয়তান এই দারুন নদওয়ার গোল টেবিল বৈঠকে হাজির। এখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ তাআলা সেই কথা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এই দারুন নদওয়া আবু জেহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হচ্ছে, তাদের মধ্য থেকে একজন ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জেলখানায় বন্দী করব। শয়তান বলতেছে, এই সিদ্ধান্ত আমি মানি না, এটা আমার কাছে পছন্দ হলো না। কারণ মুহাম্মদকে যদি জেলখানায় বন্দী করো, মুহাম্মাদের অনুসারী আছে, মুহাম্মাদের ভক্ত আছে, তারা স্লোগান তুলবে, জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে জেলখানা থেকে বের করে আনবো, জেলখানায় পাঠাইয়া শান্তি পাবা না। ওই জেলখানায় যত কয়েদি থাকবে, যত আসামি থাকবে, মুহাম্মদ সেখানে গিয়েও চোর ডাকাতদেরকে কালেমা পড়ে মুসলমান বানাবে, যেখানেই পাঠাবা শান্তি পাবা না। তখন একবার একদল বলতেছে, ঠিক আছে, জেলখানায় বন্দি করে যেহেতু হচ্ছে না, তাহলে আমরা এলাকা থেকে তাড়াই দেব, এই দেশ থেকে নির্বাসিত করে দেব, দেশ থেকে বিতাড়িত করে দিব। তখনও শয়তান বলতেছে, না, এই সিদ্ধান্ত আমি মানি না। কারণ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশেই যাবেন সেই দেশে তার যে চেহারা আর তিনি যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, মানুষ তার ডাকে সাড়া দিবে। কালেমা পড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাবে। বিশাল একটা দল ভারী করে তোমাদের উপরে আক্রমণ চালাবে। তখন সর্বশেষ সিদ্ধান্ত হলো আউ ইয়াকতুলুকা, তাহলে আমরা তাকে হত্যা করব। শয়তান বলতেছে এইটাই ফাইনাল সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমি মানি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় তাহলে আর কালেমার দাওয়াত দিতে পারবে না। তখন আবু জেহেল বলল, এই হত্যাকাণ্ডের কোনো একটা গুরুত্ব দায়িত্ব নিলে মুহাম্মাদের অনুসারীরা যখন তখন প্রতিশোধ গ্রহণ করে ওই গুরুত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এই জন্য মক্কা নগরীর যত গুরুত্ব আছে প্রত্যেকটা গুরুত্ব থেকে একজন করে নওজোয়ান দিতে হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মিশনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এইবার যেমন বুদ্ধি তেমনি কাজ, সমস্ত গোত্রের লোক থেকে নওজোয়ান শক্তিবান যোদ্ধা এমন ব্যক্তিদেরকে নিয়ে যা বিশ্ব নবীর বাড়ির চতুর্দিকে ঘেরাও করা হলো। যেই রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মেসেজটা জানিয়ে দিয়েছেন, নবী এই মক্কা নগরীতে আপনার আর থাকা হবে না, আজকে রাত্রিতেই আপনাকে হিজরত করা লাগবে। রাসূলের কাছে তখনও মক্কার শত শত মানুষের আমানত রাসূলের কাছে ছিলেন, এমনকি যারা বাহিরে দাঁড়িয়ে তরবারি উঁচু করে ধরে আছেন রাসূলকে হত্যা করবেন, তাদেরও কিছু ব্যক্তির আমানত রাসূলের কাছে ছিল। আল্লাহু আকবার বলে। কি চিন্তা করছেন? ওরা আবু জেহেলকে নেতা মানতো, কিন্তু টাকা পয়সা আবু জেহেলের কাছে রাখতো না। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা দিল দিয়া শুনে যান, রাসূলকে হত্যা করার জন্য তারা যখন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবী তখন আলীকে ডাক দেয়, আলী আর থাকা যাবে না, আল্লাহ অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন, আজকে রাত্রিতে আমাকে হিজরত করা লাগবে। আমার কাছে কিছু মানুষের আমানত আছে আলী, এই আমানতগুলো তুমি মানুষের কাছে পৌঁছায়া দিবা, আর আমার বিছানায় তুমি ঘুমায়া থাকবা। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, নবী আপনার বিছানা আমি ঘুমাবো, আর মক্কার কাফিররা আপনাকে মনে করে আমাকে হত্যা করবে। আমার মনের মধ্যে এটা সান্ত্বনা, আমার জীবনের বিনিময় আখিরি পয়গম্বর দুনিয়ার জমিনে জীবিত আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, না না আলী, এই যে আমানতগুলো দিলাম, এই আমানতগুলো সবার কাছে পৌঁছায়া দিয়ে তারপরে তুমি হিজরত করবা। হযরত আলী এইবার দেখে বলেন, নবী আপনি যেহেতু আমানতগুলো বুঝায়া দিয়ে বলতেছেন এগুলো আমানত পৌঁছায়া দিবা, তার মানে আমি এটাও নিশ্চিত হয়ে গেলাম মক্কার কাফের বেঈমানরা আমাকে হত্যা করতে পারবে না। আমানত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না, এটা আমি নিশ্চিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার ভোরবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অর্ডার দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন আর সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ আদেশ করলেন, নবী এই বালু শুধুমাত্র আসমানের দিকে ছুঁড়ে মারো। রাসূল শুধুমাত্র এক মুষ্টি বালি ছুঁড়ে মারলেন। আপনি জান না, দোয়া করে দিয়ে যায়। কষ্ট হচ্ছে বাজান, আমার খুব ভালো লাগতেছিল, মুরব্বী মানুষ তো, কষ্ট হচ্ছে আপনাদের না? মুরব্বী সভাপতি তো, আমার মুরব্বী মানুষকে খুব ভালো লাগে, শুনতেছিল। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কি বলবো না দোয়া করব? বলেন কয়েকটা মিনিট। আমি তো বললাম এটা একটা মহাসমুদ্র, অনেক কথা বলার আছে। ওই যে ওয়ালিদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে? হ্যাঁ, ওইটুকু শেষ করে দিচ্ছি, শোনেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল যখন বালু নিক্ষেপ করলেন, সমস্ত কাফের বেঈমানদের চোখে চোখে বালু আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন। মানুষের চোখে যখন বালু যায় তখন কি তরবারি ধরে থাকবে না, বালু ঘুষবে। চোখ কি করে আপনারা বললেন?
কসলাই না, এইবার তরবারি ফেলে দিয়ে চোখ কসলানো শুরু করে দিলেন। চোখ যখন ঘষাঘষি করে, আল্লাহ রাসূল বীরের বেশে ওদের চোখের সামনে দিয়াই হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় চলে গেলেন। একটা বার শুধু দরজায় ডাক দিয়েছেন, আবু বকর বলতে দেরি, দরজা খুলতে দেরি করে নাই। আমার নবী আবু বকর একবার ডাক দাও মাত্র দরজা খুললা, ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে, নবী আজ থেকে 4 থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, কোন এক রাত্রিতে আপনি হিজরত করবেন। ও নবী, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই, আপনার অপেক্ষায় আমি দেয়ালে পিঠ লাগায়া, দরজায় পিঠ লাগায়া বইসা থাকতাম। ও নবী, আমি যদি ঘুমের মধ্যে চলে যেতাম আর আপনি যদি ডাকাডাকি করতেন, বেয়াদবি হয়ে যাইতো, আর এই সুযোগে যদি কাফির আপনাকে হত্যা করে ফেলে দিত, আল্লাহর কাছে কি জবাব দেব নবী? এই জন্য আমি আবু বকর বিছানায় পিঠ না লাগাইয়া দরজায় পিঠ লাগাইয়া আপনার জন্য আমি অপেক্ষায় থাকতাম।